এসেছে একটা 14 নম্বরের 17 নম্বরের 18 নম্বরের একটা জুতো বানিয়ে বলবে এইটা তোমার জন্য ঠিক মানাবে। আপনার সারা জীবন চলে যাবে ওই জুতোতে পা গলাতে গলাতে, কিন্তু জুতো যদি ফিট না হয় আপনার দৌড়ানো ছেড়ে দিন, আপনার হাঁটা বন্ধ হয়ে যাবে। এবার আপনি হাঁটবেন না, জুতো সামলাবেন। এই জন্য আমাদের বন্ধুদের বলি, আমি অন্য কাউকে তো বলতে পারবো না, আমার যারা ছাত্র যুব করে কম বয়সে তাদেরকে বলি, দেখো বাপু তোমার যা সাইজ আছে সেই সাইজের জুতো কিনবে, তোমার যা সাইজ আছে সেই সাইজের জামা পরবে। অন্য কেউ যদি একেবারে সোনার ধাগা লাগানো যদি বড় জামা বানিয়ে দেয়, ওটা নিয়ে নিজের শরীর গলাবে না। समझदारों के लिए सारा काफ़ी है, হ্যাঁ কাফি है না? আমি সব বলতে চাই না, বলা উচিত নয়। আরে লড়াইটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টের জন্য, লড়াইটা হচ্ছে সাং পরিবারের বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে। কেন পাড়ায় লড়বো? কেন ভাই ভাই লড়াই করব? কেন নিজেদের ভোট ভাগাই করব? কেন ইন্ডিয়া ব্লক করলাম? কেন কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলাম? কংগ্রেসের সঙ্গে তো আমাদের কত রাজনৈতিক মত পথ আছে, আলাদা আছে, থাকবেও, কিন্তু মত আলাদা হতেই পারে, পথ আলাদা হতেই পারে, কিন্তু লক্ষ্যটা যদি এক থাকে, আপনি আলাদা আলাদা পথে থাকলেও কোথাও না কোথাও এক জায়গায় গিয়ে হয় বাগ মোড়ে, নয় আওয়াল সিদ্দির মোড়ে, তা না হলে সাহেব কলোনির মোড়ে, না হলে বারহাতে, না হলে কলকাতা চৌরঙ্গিতে ধর্মতলায়, একটা জায়গায় গিয়ে মিল হবে। যত মত তত পথ, এটাই গণতন্ত্র। কিন্তু এই পথ নিয়ে মত নিয়ে ঝগড়া করতে নেই। স্বাধীনতার সময় কংগ্রেস বলেছিল অহিংস পথে,